বাইতে আছে না করে গেছে না বাজারে গেছে গা আমি রেডি হইতাছি আইরে হাই এখনো যাও নাই কখন যাবা এই তো যাব হল হ্যাঁ এত এতক্ষণ কি করে ঘরে যে পাঞ্জাবি পরলাম এতক্ষণ লাগে একটা পাঞ্জাবি পরতে তোমার দেখি কোনো কামই আমি ঠিক মতো করা হারবো না আরে তোমার কোন কথা আমি শুনি না যে কথাটা কও সেই কথাটাই তো শুনি বুঝাই আমাকে রাগারি করতে চাও হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি হ্যাঁ তাই তো বুঝো তোমার কোনো কথা আমি মানি না আমার কোন কথা তুমি মানো এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো হায়রে হায় বাইতে করে বাইরেরই তো মনে করে পয়সা দাও তুমি বুঝো না দাঁত গুনা পড়া হারে না এই দাঁত গুনা যে আমার সামনে কিরিমিরি করে দাঁতটি পড়লে তো আমি খুশি হইতাম হায়রে হায় কি বিয়া করে নইছি রে জ্বালায় তো আমি মইরা গেলাম না ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হলো না আজকে তোর ক্ষতি হয়ে গেল গা আরে ক্ষতিও নাই এখন বড় হইছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি দোয়া করে যাও যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয় ভালোভাবে হবো কিবা করে ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো তাই সেটা ভালো হবো কি বাধা সৃষ্টি করলাম বাধা করলে না কি করলাম কি করলাম সকালবেলা উঠে যাওয়ার কথা ওই সমস্ত রুগীদের ওষুধ দেয় সকালবেলা আর তুমি যাইতেছো বেলা 12টা বাজে আজকে থেকে কালকে সকালবেলা ওষুধ খাওয়ায় থিয়ে পরে আইও তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আট করে কবো আরে তুমি তো বুঝবা না এ কয় দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম কোন কবিরাজ ধরলি ভালো হবো চিন্তা করো না এক কবিরাজের নিয়ে কথা হইছে খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় বলবো আমি হ্যাঁ আয়া পারবা তোমার এখন লাগবে না যে কদিন ওষুধ খাওয়া শেষ না হয় হে কদিন ওই বাইতে থাকবা বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে নাকি ভালো মানুষ আমারে দুই চোখকে দেখবার পারে না ও ব্যক্তি গেলি মন হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায় আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন আমি দিছিলাম না হদা দিছিল ওই বানা তোরে দুই চোখ দিয়ে দিও তাকে কিছু বিয়াটা আইরে হ্যাঁ আমার নাতি জামাই দুই দরস কি তোর নাতিন যাবে আবার সন্দেহ করে আমি যাবি কথা কয় সন্দেহ তো করবে চল আবিরা তো সন্দেহ করবে যাও যাইতাছি যাই আবার নারাইবা যায় না ভালো মতো ওষুধ খাওয়া নিয়ম কারণ মাইনা চলবার কইও আচ্ছা জালা বিয়া দিয়া জালাই মাইকের কো ভালো না দুঃখে ঠেলায় দোহান বাড়ি দিয়ে মনে হলো শান্তি পাইলাম না ভাই শোনো না ভাই মিষ্টি ভাই নাম এখন দাবা নিছে ভাই এখন তোমার কথা কর সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত ভাই একটা মিনিট কও কি মিষ্টি নিয়ে করে লাগছে মিষ্টি নিয়ে আত্মীয় গদিবার কাটাছি আত্মীয় গদিবার কাটাছেন কার কি হইছে কার মিষ্টি আরে ভাই কার কি হইছে ভাই খুশির সংবাদ দোয়া কইরা তুমি আমার তো ছোট ভাইটা বিয়ে করছে বছর গুইরা হারে নাই ফুটফুটে একটা ছেলে সন্তান হইছে এইজন্য আমার তরফ থেকে আমি ব্যস্ত চাচা হিসাবে মনে করো যে এলাকা মিষ্টি বিতরণ করছে এটা নিয়ে যাচ্ছে এবার তাও বাড়ি ভাই তোমারও ছোট ভাইয়ের কো ভালো আমারও কো ভালো তোমারও কো ভালো তুমি বিয়ে করতে তোমার 2-3 দিন বলা নিলো তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কথা ছাগলের বাচ্চা তৈল না পুরুষ নাকবো হ্যাঁ পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা হ্যাঁ পুরুষের নাগাল পুরুষ নাকবো আমি কি পুরুষ না শুনে তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ আছে ওই তো মেজাজের নিকে তো তোর বুলা হাঁটা ওটা আমার মেজাজ আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা বুলা নয় ছাগলের নাগাল ব্যবহার করবা বোরে তোরে দেখাবা আরে বোরে গাইতে মুখে বোরে আদর যত্ন করি না আদর যত্ন করি গাবা না কি আদর যত্নটা করি আমি জানি কুত্তার আবার আদর যত্ন আছে হনো ভাই আসলে আদর যত্ন করি ভালোবাসা দেই আসলে বাচ্চা কাচ্চা হয় না এটা ওর দোষ এটা আমার দোষ আমি তোমার এলাকা কথা কইতাম যেমন আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম আর আমার ছোট্টারে কই দিছি আমি যে ভুল করছি তুই হেই ভুল করবি না বছর গুইরা হারা হারবে না খালি বরাবি দরকার বাচ্চাটা ফারাম দেয়া কে ফারাম দিব কেন নিগা বাচ্চার দরকার আছে বুঝছো কি কামাই রুজির দরকার আছে নাঠির দরকার আছে তা তো দরকার আছে আবার ওই শালির বাড়ি থেকে একটা নাড়ি বাইরে না এটা বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতাছ না চিকিৎসাপাতি করি নাই তো হ্যাঁ করি নাই তো কোনো চিকিৎসা করো না আরে আমার ঠিক আছে হেডটা ঠিক নাই আরে জানবো না তার দুষ্টা খেড়া কথা না তুমি যে বিয়ে করছো হ্যাঁ পেতে আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছে হ্যাঁ আছে হ্যাঁ দাদা হুজুর আছে তো তোমার দাদা আছে দাদা হুজুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে নাই কোনো কথা কয় না তারা কথা কয় না তো ও কথা কয় না ওই বউটা তোমার বাচ্চা জীবন হবো না তুমি আর এখানে বিয়ে করে যাওয়া ফুরুত করে বাচ্চা হয় মহিলার দোষ নালে তোমার দোষ আমার দোষ না ভাই ভালো একটা কবিরাজ দেখাও গা ভাই যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো আচ্ছা বাচ্চা হবো আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
আল্লাহ জেনে দে পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেটা এত দিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাতার বাবা হয়েছে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর নিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না সাদলুর কপাল একই কপাল এই সাদলুর পরে তো আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর কয়দিন ধরে বিয়ে করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টি খাবে কি না বেগুন খা না মনে শান্তি নাই মিষ্টি খাই কি করবো এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধর তো তো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বোর বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না হ্যাঁ ওই যে রশিদ সরকারটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছে কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল লাগাবার যাও তাহলে বলা নেবো না প্রেম নদীতে সাঁতার গেলে তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝা না আইরা গাইরা ডুব পারে না কারণ ঠান্ডা আল্লাহ হালা তুই ঠান্ডার ওষুধ কিনা দিস শালার জানি কোন গান কসে আমার চিন্তা আমি বলছি না আব্বাটা ঘুমু শালির বেড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দৌড়ায় হু মন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হু মন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বলো আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোন কবিরাজের বাড়ি নিয়ে যা না করাই তো কি বা কবিরাজের দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু তাই কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের রে হেডাই তো আজকে দেখ পানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি আমার নাতিনের চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালাই ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝতে আমি দেখো রাত বছর কোন ছিলাম কোনে আসিলাম হ্যাঁ আমরা নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছি কিসের এই কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসের মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মানে সংসার করবা নিকা স্বামীর সংসার করবো হসির হাসির খেদমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মা ডাক শুনবো পোলাহান বাড়ি ডাক শুনবো হ্যাঁ। সংসার বইরা নাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুন্দির বো কিবা নাতিন বেজে তোর হুমুন্দির তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা ওই শালি আমি তুমি ডাক্তারটা বাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর চিকিৎসা করি না তোর সমস্যা আছে সমস্যাটা কার ভাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপরে নাতিন যা ভাই তোমার পিছে লাগবো তারপরে হ্যাঁ বারে কি আর কবিরাজ বাড়ি নিয়ে ঘুরে নেব কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ অনেক খিলাই চাও খিলাই যায়। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে তারা খালি হেইতে দৌড় পারে ওই হুমুন্দি কবিরাজের কাছে নিয়ে যাবো কবিরাজের আলাপ করে ওষুধ নিয়ে এবার খিলাইছি তো ওষুধ কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে আইজি তো আমি রেগুলার ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দেও কবিরাজ গো আমরা তো ফাল ভাড়া বাদ আপনার হাইরা করে নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি খাইনা করু আরেকটা বিয়ে হরে লইয়া হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবার বলা সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলাইবো না কারা আমি আজকে বিয়ে করতে টাকা বিয়ে করতে এই বাচ্চা কথা হয় না না শালি এখনই তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ও তো মহিলার তো ওরা অভ্যেস ওরা জাতের দ্বারা কমাইছে আমি দি দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা নিয়ে এই সংসার করতো না বাদাইনার মতো শুরু করছে না না দাও দে নো তুমি বাইতে থাকো আইতে পারে না কারা আমি তুমি দাও ওর বিশ্বাস করে আরো আমারে আপনার না তিনটা চিকিৎসা করে এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে যে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার নো আহো আজকে যদি তোর নাতিনদের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়া দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না কুত্তার মতো পিছে পিছে দৌড়াইতাছি দেখছো আরে ভাই কই না যে শালির বেড়ে বাচ্চা নাই কিছু কবিরাজের কাছে গেতে ওই মানে খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার দোষ দিবেন না নিজে তো বান নাই হেডা কইতে পারে না আচ্ছা তো দাবি গেলাম ফাঁচুন নিল ভাই দাও না ভাই তোমরা বিয়ে করতে কত দেরি তোমাকে বেকারি বাচ্চা কথা না কাম হবো না এর দে কাম বাবা না জীবনেও না আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে তুমি ঠিক আছে ভাই অরিজিনাল ঠিক আছে ঠিক আছে কামইবো না চেহারা দেখেন না আমার চেহারা দেন হে একেবারে বাচ্চাই না। আরে শালার হুট মল শালি হ্যাঁ। হুট কি থাকলে কোনদিন খালি চেহারা মতো হ্যাঁ। ফুটে গেছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে জানো নিজে তো কি হয়? বাচ্চা কাচ্চা
হয় না। শোনা এই কথা আমি ডাক্তার কাছে নিয়ে গেছিলাম সব ঠিক আছে শোনা মিয়া সব ঠিক আছে সব ঠিক আছে এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাস্টেল নিয়ে গেছিলাম তো ঠিক আছে কিনা ও লেদে নিয়ে গেছিলা হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাতে তুমি লেদে যাও চেক করাবার নিকে মন্দির বো তোমার রাগ করে কইছো রুগী কোন লেদে নিয়ে যায় তাই তো লেদে নিয়ে যায় হলো মেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরাবার নিকে হালার বো হালা দানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইড়া হালা তোর নাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই আমার ঠিক কইছে ওরা খাসি দিছা বুঝছো কি ওনার সাথে যদি হারা জীবনে গস সংসার করে ওর পেটে বাচ্চা হবে না আমি তোমার সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো ঠিক এই নাতিনে কামড় থাকতো আমার ঘরে থাকলে বাচ্চা হইতো মন্দির বাবু ফালতু কথা কথা সামুই না যা যা তুই না গেলে আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো নয় দেখি ভালো বলতে গেছে গা এবার যায় না যে বুইড়ার স্বভাব কি দেখছো এবার যায় না ভাই দাও দাও যে ভাই। ভালো করে চেকআপ করবা ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাবা একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে এনে মতিন ভাই এনে তো চেকআপ নাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে পরে দেখো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিছু নিকে আমার তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা যা খাচ্ছে নি জানি কোন গান আহা না হো শালির বাইরে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু আমি ওইটার লেগে আইছি ওইটা জামাই থাকতে পরে কি তোর জীবন কাজ শিক্ষা দা দিবি এই খাসুনি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দে হারি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও উঠকি অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুই দিছে অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আমার শরীর লইলো কই আমি আগে হাতির মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাসুনি অন্য গাছ ওই খাসুনি আমার দেখ আছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়াতিম খানের নাগাল হয়ে গেতাছি সাকিব খানের লান সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা থুয়া যাই তোর এরা কথা কই আমার কথা হলো যদি তোর ভালো না লাগে তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি পেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইব না আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার লাগে প্রেম করে বিয়া বছর আমার এনে আরেক প্রেম করবার নিকে আমি গাড়তারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না 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 খাচ্ছি যা নুবাতে নু আহো কাকো এই বাড়িতে কাকো বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাব কন্যাকাল পৌঁছে আমার সংসার করার এই যে আমি তোমার লান জামাই লয় সংসার করব দিলাম তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তুই যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় বাইরেও কিছু করাই না নু দেই নু তোকে বাচ্চা তুই আমো ভালোবি হ্যাঁ তাও নু যাই তোর বাবার বাড়ি দেখ বিরাই গায় যাই কবি আমি ভালো হইছি আজকে দিদি খালি বাচ্চা কাচ্চা না মনে রাই শালার বুইরার বউ তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলে বারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাব নি 5000 টাকা খালি পকেট করে গুইনা নাও গোনা তোমার দিব বাবাজি আমরা তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে খালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুরমান কবিরাজের বাড়ি কোনটা কে হারে দে কি করবেন আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে এই কোলগোড়ের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইড়া মানুষ তো থাবো দিলাম না থাবো দেখ কান পটি করে গরম আমি কল দাদা হুজুর তাই কি হইছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন এটা মানে তিন জামাই এইটাই এই শালাই এরই বিয়া করেছেন হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি এরই বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা ডেট ফেল হয়ে গেছে
আমার নাতিনে এই কথাই কয় হ্যাঁ তাহলে ঠিক আছে আমি নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে এখন হ্যাঁ নাতিনে বুঝতে দিকে কথা কইছে হ্যাঁ। তাহলে নিজে তুই গেস্ট হাউস তোর বাচ্চা ধরে দেব ভাই 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 এই যে আমার আমি ঠিক নাই হালার আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে গালার মতো টিভিতে ঠিক হইলো তুই জানো না মন্ত্র পাওয়ারফুল কারে কয় কথা কথা দিলাম আমার ধরলি তুই জানো শুনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা কইছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কইতো রে ভাই কত দেখি তুই যে মানে যে কথা কইতেছ ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে করে আমার না বউরে তুমি বাবা তাহলে সে মনে করে দুইটা পরীক্ষা ঠিক হইল হ্যালো আমি মরতে আমার ডিমসি করবো কথা তাহলে আমি নেংরা দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কিত তোর শেষ রাইতাম কিভাবে তুই কইছে এই শালা আড়ি তুই কইছি যা দুঃখ তো আমি তোর নফস তো খারাপ জাগো বাচ্চা আইডা যাচ্ছি হয় তাকে জানো আমার গ্রহণ করে একটা বিয়ে করছি ওনে বাচ্চা আছে তারপর শখ করে আছে এটা বুঝায় বিলকেন্দ্র স্যার ওনে একটা বাচ্চা আছে বুঝছে 3টা বাচ্চার মালিক আমি ও তুই কষ্ট কি মানে 3 হানে দেয় 3 হানে বিয়ে করছ সেরিগুনে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বউ হালার আমার বোন নাকি গাছা দিলিবার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করে দিলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আপনার সুলমান ভাই জি জি আপনার কথা মেলা দূর করে হই না আপনার কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই দে আমার নাতিন জামা বাচ্চা কাচ্চা হয় না কোন কারণে হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি ঝগড়া ঝগড়া এই বাচ্চা নিয়ে খালি ঝগড়া আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হই না নিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতে আছি আল্লাহর রহমত হয়ে যাবো তাই না আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলা। আমার যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে দেখছো এটার বাচ্চা নাই। এই ঝগড়াটাই কথা ভাই গেছে রে, কর লাগবো। ও তো সাহেব শুনেন আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করি আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি জিব্বাটা পাই আমার জিব্বা দেন আমরা এটা পরীক্ষা করি দুজনেরটাই দেখু তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা ফেরালো, দিবা বাইকার সারা ফেরালো। দেরি করকা নিয়েছি গলা উল্টা পাল্টা জিনিস খাইয়া জিব্বা একটু খাইতে ম্যাডাম। কষ্ট হরিয়া জিব্বা কি জিব্বা আছে থাপ্পড়টা দাঁত গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি বলে আমরা দেখেন জিব্বা দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবি রাজ আমি আমার দিলে দেন না 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 ভালো আচ্ছা রাখো ভিতর না ওখানে না কি disturb আছে? না আচ্ছা শোনা তোমারটা জিব্বাটা দেখি বাহ সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চার ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাম দিলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম না আরে আমার হয়। তো বেশি দেহার থাকা এই কোকা সব অগো কথা বাদ দেন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করে একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ একটু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ গেছে কিছু গাছন তো দিবেন না ওটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। নিয়ম কারণ ডাকে কই দেই গাছ তোটা আমি পাঠাই দিব এটা কানে কানে কই এই যে ঠিক আছে আই তুই যাও আই তোর কই দেই নিয়ম কারণটা তুই রাগারাগি করছ আমার নিয়ম করো কোন কোন তারপর তো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারাগি করছ ঠিক আছে হ্যাঁ, এই নিয়ম কারণটা মানে চলবি আরো শুধু আমি বিকালে বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিকেলে বেলা দিব বাড়াই দিবি আচ্ছা। বানাই বাড়াই দিবি যদি তারপর যদি ঠিক না হয় এটারে তালাক দিমু এটারে তালাক দিমু কে রেটা লাগবে না করে আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে না একেবারে আগে আর যে কিছু যার বিয়া তার খবর নাই পাড়া বসিন করবে হালা গুজার বোঝানি আমি দেখছি। হবে নাকি স্বপ্ন দেখতেছে দেখছেন তো? আছে। বাচ্চা কাছে আগে নয় তার বাদে দেখবেন রে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা 1.5 মাসে বাচ্চা পেরি তোর বেড়ে থাকবো